গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে চার্টকে রিড করবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যেভাবে চার্টকে রিড করি সেটা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। মানে এটা টোটালি ইনটাইটের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, যারা এনটাইটি রিডিং করে তাদের জন্য। তো ইনটাইটে করার জন্য কীভাবে আমি মেনলি চার্টকে রিড করি সেটা আমি সর্বপ্রথমে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখো, এটা আমি ব্যাঙ্ক নিফটির চার্ট আমি এখানে ওপেন করেছি। মেনলি আমি যেভাবে ট্রেডিং করি, মানে মেনলি আমি যেভাবে চার্টকে রিড করি আমি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, সবার প্রথমে আমি যেটা করি, আমি সবার প্রথমে ডে টাইম ফ্রেমে চলে আসি। ঠিক আছে, ডে টাইম ফ্রেমে এসে আমি দেখি যে এখানে ক্যান্ডেল কী ধরনের তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ডাইরেক্ট মানে কি দেখতে পাচ্ছি, এমনিতে ডাউন ট্রেনে আছে এবং এখানে কিন্তু দুটো বিগ রেড ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ভালো মতোই কল করছে। ঠিক আছে, এবং শেষ মুহূর্তে এসে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখান থেকে হালকা পুলব্যাক নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, দেখো এখান থেকে এইভাবে ওপরে যাচ্ছে, তার মানে এখান থেকে একটু রিজেকশন আসছে। তো কেন রিজেকশন আসছে সেটা একবার দেখে নিই। দেখো, রিজেকশন আসার কারণ হচ্ছে এখানে দেখবো বাঁদিকে যখনই দেখবো এখানে একটা সাপোর্ট আছে। ঠিক আছে, যেহেতু এখান থেকে একটা পুলব্যাক নিয়েছে, এটা একটা সাপোর্টের কাজ করছে, ওই জন্য এখান থেকে একটু পুলব্যাক লুকছে, মানে এখান থেকে একটু স্বর্ণ উপরে যেতে পারে। ঠিক আছে, তো দেখো মেনলি অন ডে টাইম ফ্রেমে মানে ডে টাইম ফ্রেমে আমি এটাই দেখি যে ক্যান্ডেল কীভাবে তৈরি হয়েছে এবং কোন ট্রেনে আছে। যেহেতু এটা ডাউন ট্রেনে আছে, ঠিক আছে, ডে ডাউন মানে এটা ডে টাইম ফ্রেমে ডাউন ট্রেনে আছে। তো এখানে যে সাপোর্টটা আছে এটা কোনো কাজে লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমি এখানে একটা সাপোর্ট আগে আমি ড্র করে নিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে আমি জানতে পারলাম যে এখানে একটা সাপোর্ট আছে, ওই জন্য এটাকে আমি ক্লিয়ার এইভাবে ড্র করে নিলাম। ঠিক আছে, দেখো এখানে যেহেতু সাপোর্ট, এই জন্য এখান থেকে এটা কি হচ্ছে, এখান থেকে পুলব্যাক নিয়ে ওপরে যাচ্ছে। ঠিক আছে, একটু রিজেকশন ফেস করছে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু ডাউন ট্রেনে দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এবার এখান থেকে হয়তো একটু ওপরে পুলব্যাক নিতে পারে। ঠিক আছে, মানে যেহেতু ডে অন ডে টাইম ফ্রেম, এখানে একটু পুলব্যাক মানে ছোটো টাইম ফ্রেমে কিন্তু অনেক বড় পুলব্যাক। ঠিক আছে, তো দেখো এবার এখানে আমি এই কন্ডিশনে কীভাবে ট্রেড করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা অ্যাকচুয়ালি আমি ডে টাইম ফ্রেমটা দেখে নিলাম এখানে মার্কেট কীরকম আছে। এবার ইন্টারডেতে যখন আমি এটাকে রিড করব এবং ট্রেড করব কীভাবে করবো, দেখো ডে টাইম ফ্রেমে আমি এইটুকু বুঝে গেলাম, আমার কাছে ক্ল্যারিটি হয়ে গেল যে মার্কেট ডাউন ট্রেনে আছে। ঠিক আছে, ডাউন ট্রেনে আসছে এবং সেই সাথে এখানে একটা সাপোর্ট এসেছে, এই সাপোর্টে এসে এখান থেকে পুলব্যাক নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো যেহেতু এটা মানে মেনলি এখানে অনেকক্ষণ ধরে মানে অনেকটা দিন ধরে এখানে ডাউন ট্রেনে এসেছে, সেক্ষেত্রে হয়তো আরও নিচেও আসতে পারে। ঠিক আছে, তো এবার আমি সরাসরি চলে যাব 15 মিনিট টাইম ফ্রেম, যেহেতু আমি ইন্টারডে করব। ঠিক আছে, তো 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমি এটাকে একটি মানে চার্টকে আমি লগ ইন করছি। ঠিক আছে, লগ ইন করলে বুঝতে পারবো, না লগ আউট করছি তাহলে বুঝতে পারবো যে বা এর চার্টটা কী ধরনের তৈরি হচ্ছে সেটা আমি ক্লিয়ার দেখতে পাবো। ওই জন্য চার্টটাকে আমি লগ ইন করে নিলাম। ঠিক আছে, মানে ছোটো করে নিলাম যতটা দেখা যায়। যত এবার চার্টকে ছোটো করলে তত তোমার কাছে ক্লারিটি আসবে, দেখো পুরো চার্টকে দেখতে পাবে। তো এখানে কোথায় কী সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, টোটাল সব কিছু দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি পুরো চার্ট এইরকম আছে এবং এখানেও দেখতে পাচ্ছি মার্কেট পুরোপুরি ডাউন ট্রেনে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ মার্কেট ডাউন ট্রেনে। এই দেখো এখান থেকে এই মার্কেট আসছে, পুলব্যাক নিচ্ছে, এই যাচ্ছে মানে মেনলি দেখাই যাচ্ছে ডাউন ট্রেনে। ঠিক আছে, তো এবার আমি কী করবো, এখানতে আমি যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমে ডাউন ট্রেন মানে ডে টাইম ফ্রেমে ডাউন ট্রেন, 15 মিনিট ডাউন ট্রেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 15 মিনিটে তাহলে আমি লাস্ট রেজিস্ট্যান্স কোথায় দেখতে পাচ্ছি, দেখো এটা হলো লাস্ট রেজিস্ট্যান্স, কারণ এখান থেকে মার্কেট পুলব্যাক নিয়ে উপরে গেছে। তো এখানে আমি একটা রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। ঠিক আছে, এবং এখানে আমি একটা টেক্সটে লিখে দিলাম 15 মিনিটে, 15 লিখে দিলাম যাতে আমি বুঝতে পারি এটা 15 মিনিটের চার্ট। ঠিক আছে, আসেনি নাকি, মানে এটা 15 মিনিটের রেজিস্ট্যান্স, সেটা আমি যাতে বুঝতে পারি তার জন্য এখানে 15 মিনিট লিখে দিলাম, সেন্টার করে দিলাম ইনসাইড। ঠিক একটু আছে, তো আসছে না কেন, এখানে লেখাটা আসছে না। যাই হোক, নেটের একটু স্লো আছে বলে হয়তো আসলে এটা চলে এসেছে। তো দেখো এটা চলে এসেছে। ঠিক আছে, তো এটা যেহেতু ডে টাইম ফ্রেম, এর কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি। ঠিক আছে, এটা 15 মিনিট 15 লিখে রেখেছি, কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে গাইস
দেখো এখানে আমি এবার ট্রেডিং করব কী করে, ঠিক আছে। দেখো এটাকে আমি একটু এভাবে জুম করে নিলাম। তো এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, মার্কেট। দাঁড়াও আমি একটু ড্র করে দেখাই তোমাদের কাছে আরও ক্লিয়ারিটি হবে। কোথায় আছে ড্রয়িং জিনিসটা, এইখানে আছে। কোনটাই ড্র করে, এটাই তো ড্র করে না। ও এটা আছে বলে না, হ্যাঁ এই তো বেচ। ঠিক আছে, এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছি, দেখো মার্কেট এখানে লাস্ট পুল ব্যাক নিয়েছে, ঠিক আছে। এখান থেকে লাস্ট পুল ব্যাক নিয়ে উপরে গেছে, ঠিক আছে। তার মানে এটা সাপোর্টের কাজ করছিল প্রথমে। এখান থেকে মার্কেট নিচে এলো হালকা, এখান থেকে পুল ব্যাক নিয়ে হালকা উপরে গেল, ঠিক আছে। আবার ড্র করছি, এখান থেকে উপরে গেল, ঠিক আছে। আবার এখান থেকে মার্কেট নিচে চলে এসেছে, এবং এখানে যে পুল ব্যাকটা নিয়েছিল এটা সাপোর্টের কাজ করেছিল এখানে, কিন্তু এটাকে ব্রেক করে নিচে চলে এসেছে। অর্থাৎ এখান থেকে মার্কেট বোঝা যাচ্ছে যে সরাসরি ডাইরেক্ট ফল করছে, ঠিক আছে। মানে এখন এটা সাপোর্ট যেটা আছে সেটা এখন কী করছে, এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। যদি এবার মার্কেট এখান থেকে এভাবে উপরে যেতে যায় তো এখানে কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে, এখান থেকে নিচে ফল করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো 15 মিনিটেও আমি দেখতে পাচ্ছি যে মার্কেট কী করেছে, মার্কেট ডাউন ট্রেনে আছে এবং এখান থেকে সামান্য পুলব্যাক নিয়ে উপরে যাচ্ছে। তো এখানে দুটো কন্ডিশন হতে পারে। দেখো এখানে কেউ হয়তো বাই করবে এখানে সাপোর্ট দেখে, আবার কেউ হয়তো সেল করবে, ঠিক আছে। তো এখানে আমি কি করব, দেখো যেহেতু এখানে এই 15 মিনিটের এই যে সাপোর্টটা ব্রেক করে নিচে এসেছে এবং এখানে ডে টাইম ফ্রেমের সাপোর্ট আছে, তো এখান থেকে মার্কেট হালকা উপরে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কত অবধি যেতে পারে, এই যে 15 মিনিটের যে সাপোর্ট আছে অর্থাৎ এই রেজিস্ট্যান্স অবধি আসতে পারে, ঠিক আছে। তো এখানে এই মুহূর্তে আমি যেহেতু ট্রেড করব, মানে ট্রেডিং করব, তো এখন আমি এত দূর পর্যন্ত ওয়েট করতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত আসবে, তারপরে আমি সেল করব, ঠিক আছে, এবং এই পর্যন্ত আমার টার্গেট থাকবে, ঠিক আছে। কিন্তু আমি এখন এই মুহূর্তে কী করব, আমি এখানে 15 মিনিটের আমি দেখে নিলাম, আমি ডাইরেক্ট 5 মিনিটে চলে আসবো, ঠিক আছে। 5 মিনিটে চলে এলাম। এবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখানে ডাউন ট্রেন্ড কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিয়ার ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছ। এই 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 কোনো মার্কেট ডাউন ট্রেনে আসছে এবং এখান থেকে হালকা পুল ব্যাক নিয়েছে। এবার এখান থেকে মার্কেট কিন্তু আবার নিচে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এবার আমি যে এখানে কী করব, এখানে দেখো মার্কেট নিচে আসছে, ঠিক আছে। এখান থেকে সরাসরি নিচে আসছে, মানে যেহেতু এটা ডে টাইম ফ্রেম, এই 5 মিনিট টাইম ফ্রেমে এখানে কিন্তু আরও ক্ল্যারিটি মানে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার এইখানে যে সাপোর্টটা আমরা ড্র করেছি এটা যেহেতু ডে টাইম ফ্রেম, তো এটাকে আমি আরও মিনিমাইজ করে নেব, ঠিক আছে। মানে আমি এটাকে আরও ছোটো করে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে মেনলি হচ্ছে এটা অনেক বড় একটা এরিয়া আমরা ড্র করেছি, তো এটাকে আরও মিনিমাইজ করার চেষ্টা করব। এই জন্য চারটাকে আমি ছোটো করে নিচ্ছি এবং দেখছি বাম দিকে কোনো স্ট্রং সাপোর্ট আমি দেখতে পাচ্ছি কিনা। তো দেখো এখানে অনেকটা দূরে চলে যাচ্ছে, কোনো সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না। তো ওই জন্য আমি কী করব, এখান থেকে আমি এটাকে একবার 1 ডে টাইম ফ্রেমে নিয়ে আসবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দেখো অনেকগুলো সাপোর্ট আছে, এই দেখো এখানটা, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমি একটু জুম করে দিয়ে এটাকে আমি মিনিমাইজ করে এটাকে আরও এই মেন সাপোর্ট এইখান করে বুঝতে পারছো। দেখো মার্কেট কী হয়েছে, এইখান থেকে যখন উপরে গেল এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কী করলাম, আমি এটাকে আরও কাস্টমাইজ করে, ঠিক আছে, এই সাপোর্টটাকে একদম পারফেক্ট করে দিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে সাপোর্টটা আছে সেটা 1 আওয়ার টাইম ফ্রেমে আছে, বুঝতে পারছো এই টাইম ফ্রেমে। তাহলে 1 ডে টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এখানে একটা এত দূর পর্যন্ত সাপোর্ট ছিল এবং 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এই অবধি আমাদের সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে। তো এবার গাইস এখান থেকে দুটো কন্ডিশন হতে পারে, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, নিচে আসতে পারে। তো এখানে আমি এই মুহূর্তে আমি কী করব, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে সরাসরি ডাইরেক্ট এখান থেকে ফল করেছে, দেখো এখান থেকে একটু পুলব্যাক নিয়েছে, এখানে সোজা এখান থেকে এই দেখেন পুলব্যাক এখানে সোজা নিচে এসেছে, ঠিক আছে। এবার মার্কেট যদি আরও নিচে যেতে চায় তো মার্কেটকে একটু রিকভার করতে হবে এবং এখান থেকে নিচে আসতে, এটাই হচ্ছে কিন্তু মার্কেটের নিয়ম। কারণ তোমরা দেখতে পাচ্ছ
প্রথমে মার্কেট এখান থেকে যেভাবে নিচে এসেছে, ঠিক আছে, এটা আমি আবার ড্র করছি, আমাদের বোঝা যায় এখান থেকে মার্কেট নিচে এসেছে, পুলব্যাক নিয়েছে, ফির নিচে এসেছে, ফির যদি সেই একই কন্ডিশন মানে মার্কেট নিচে এসেছে এখান থেকে এরকম পুলব্যাক নিতে হবে, তারপরে নিচে আসবে, বুঝতে পারছেন? তো এবার আমি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মার্কেট এখান থেকে কী করতে চাইছে, হালকা পুলব্যাক নিতে চাইছে, ঠিক আছে। তো আমি পুলব্যাকে যদি বাই করতে চাই, এখানে আমি বাই করতে পারি, ঠিক আছে। আমি অল্প ক্যাপিটালে বাই করবো, যেহেতু আমি ট্রেডের এগেনস্টে ট্রেড নিচ্ছি। তো এখানে যে ক্যাপিটালে মনে করো তুমি যদি 100 কোয়ান্টিটিতে ট্রেড করো, সো হাফ কোয়ান্টিটি এখানে ট্রেড করবে। এখানে আমি বাই পজিশন দিলাম, এই পর্যন্ত আমার টার্গেট থাকবে এবং এর নিচে আমার স্টপ লস থাকবে যদি আমি বাই করি। কিন্তু আমি কিন্তু ট্রেড আমি যেহেতু সেলের দিকে আমি সেল করব, মানে মেনলি আমি শর্ট সেল করতে চাইছি। তো আমি যদি বাই করি তো এই হবে আমার টার্গেট, ঠিক আছে, এই হবে আমার স্টপ লস, দেখে নিচ্ছ। কিন্তু আমি যেহেতু সেল করবো, তো আমি কী করবো, আমি এই অবধি ওয়েট করবো, কোন অবধি, এই দেখো আমি এখান থেকে একটা ফিবোনাচি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ফিবোনাচি নিয়ে নিলাম। এবার এখান থেকে হাই টু লো ড্র করলাম, ঠিক আছে। এবার গাইস এখান থেকে আমরা অনেকগুলো রেশিও পাচ্ছি। তো এই দেখো এই সাপোর্টের বরাবর আমরা একটা রেশিও পাচ্ছি, এই যে সাপোর্ট, অর্থাৎ মাকে এখান থেকে এত দূর আসবে, তারপরে আমি এখান থেকে সেল করতে পারি। কিন্তু দেখো এতক্ষণ আমার ওয়েট করা বা এই 1 ঘন্টা টাইম ফ্রেমে এই অবধি আসা, এই যে ঠিক আছে, এই অবধি আসতে গেলে অনেকটা টাইম লাগবে। তো অতক্ষণ ওয়েট করতে গেলে আমি ট্রেড নিতে পারবো না, মানে ট্রেডিং করতে পারবো না, অতক্ষণ করতে গেলে হয়তো কোনো দিন মিস হয়ে যাবে। কিন্তু যদি আমি বাই করি তো সেক্ষেত্রে আমি নিতে পারি। কিন্তু আমি যেহেতু এখানে সেল করবো, দেখো দুটো ট্রেডই তুমি নিতে পারো, বাইও নিতে পারো, সেলও নিতে পারো। এবং এটা যেহেতু তুমি ট্রেন্ডের এগেনস্টে নিচ্ছ, এখানে হাফ কোয়ান্টিটি দেবে যদি বাই করো, ঠিক আছে। আর আমি যেহেতু ফুল কোয়ান্টিটি নেব, তো আমি এইখানে সেল করবো, ঠিক আছে, এইখানে, সরি এটা উল্টো হয়ে গেছে, এই যে এইখানটায় সেল করবো, এইখানে নিচে স্টপ লস থাকবে না এবং এই পর্যন্ত আবার টার্গেট থাকবে, ঠিক আছে। তো দেখো এটা হলো আমি ইন্টারডেতে কীভাবে করবো, ঠিক আছে। এবার এটা দেখো 1 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি এটা করি, তো আমার এটা অনেকক্ষণ হোল্ড করতে হবে। কিন্তু আমি যদি 5 মিনিটে যাই এখান থেকে, ঠিক আছে, আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা কীভাবে ট্রেড করছি, দেখো আমি যদি 5 মিনিটে যাই, তবে আমার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তুমি 1 আওয়ারে যদি করতে চাও, দেখো এখানে আমরা 1 আওয়ারে আমার কাছে চার্ট ক্লিয়ার, আমি 1 আওয়ারে ট্রেড নেব। যে তোমার কাছে মনে হয় 1 আওয়ারে চার্ট ক্লিয়ার হয়নি, তুমি আরও ছোটো টাইম ফ্রেমে আসলে আমি 5 মিনিটে আসলাম এন্ট্রির জন্য, ঠিক আছে। এটা আমার কাছে চার্টটা ক্লিয়ার করার জন্য আমি 1 আওয়ারে এসেছিলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে দেখো 5 মিনিটে চলে এলাম। এবার 5 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে এরকম অনেক ছোটো ছোটো ট্রেড আমরা নিতে পারো, ঠিক আছে। 1 আওয়ার অনুযায়ী মার্কেট এখান থেকে এত দূর পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। আর 5 মিনিটে যদি আমি ট্রেড নিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু কী করবো, আমি একটু হোল্ড করবো। কত দূর দেখো, মার্কেট একটা জিনিস মাথায় রাখবে, মার্কেট সবসময় কিন্তু বড় টাইম ফ্রেম ফলো করে, অর্থাৎ 1 আওয়ার অনুযায়ী মার্কেট কিন্তু এত দূর পর্যন্ত আসতে চাইছে রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ডাইরেক্ট সেল করে দিই, তবে কিন্তু আমার মানে ওটা রিস্ক হয়ে যাবে। এখান থেকে তুমি বাই করতে পারো, ঠিক আছে, মার্কেটের কন্ডিশন অনুযায়ী। তবে যদি তুমি একটু ধৈর্য ধরে একটু মানে দেখতে চাও, ঠিক আছে, একটু মানে ট্রেডিং মানে কী, দেখো ট্রেডিং মানে হচ্ছে মানে তোমার 100% প্রবাবিলিটি থাকে না, ঠিক আছে। হয় তোমার কোনো ট্রেডিং হয়তো তোমার এগেনস্টে যাবে, কোনো ট্রেডিং তোমার ফেভারে যাবে। তবে যে ট্রেডিং তোমার মানে যে ট্রেডটা তোমার ফেভারে যাবে, সেটাকে মানে হোল্ড করে বা সেটাকে ম্যানেজ করাই হচ্ছে মেন, ঠিক আছে। তো দেখো এখানে আমি মেনলি বড় মানে পুরোটাই যদি আমি ক্যাপচার করতে যাই, তো আমার এত দূর অবধি ওয়েট করতে হবে, মানে এখান থেকে মার্কেটে এত দূর যাবে, ঠিক আছে, এখানে আমি সেল করবো, এই পর্যন্ত আমার টার্গেট থাকবে। কিন্তু আমি যদি একটু সামান্য রিস্ক নিই 5 মিনিটে, তো সেই ক্ষেত্রে দেখো এখানেও দেখো মার্কেট কী করছে, এখানেও দেখো মার্কেট কিন্তু এইভাবে ডাউন ট্রেন্ডে আসছে, ঠিক আছে। কারণ দেখো মার্কেট যখন বড় টাইম ফ্রেমে তুমি শিফট করবে, তার মধ্যে এরকম ছোটো ছোটো এরকম ট্রেন্ড দেখা যায়, ঠিক আছে। তো 5 মিনিটের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকম ছোটো ছোটো ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা ইন্টারডে করবো, আমরা ছোটো টাইম ফ্রেমে আমরা ট্রেড নেব। তো ছোটো টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখো এখান থেকে আমি এখানে একটা ফিবোনাচি ড্র করব, ঠিক আছে। কেন ড্র করলাম আমি আবার ক্লিয়ার করে দিই। দেখো মার্কেট আমি উপরের দিকে আমি যে চার্টটা তৈরি হয়েছে সেই চার্টটাকে আমি ফলো করছি। চার্টটা কী বলছে আমাকে, মার্কেট ওপর মানে
নিচে আসছে, একটু সাপোর্ট নিচ্ছে, মানে পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে আসছে, আবার পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে আসছে, আবার পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে আসছে। অর্থাৎ মার্কেট এখান এইভাবে মানে কী করছে, এই যে প্যাটার্নটা ফলো করছে। তো এবারও সেই সেম প্যাটার্ন ফলো করতে পারে মার্কেট। এখান থেকে কী হলো, এখান থেকে হালকা পুল ব্যাক নিয়ে উপরে যাবে, ঠিক আছে, উপরে যাবে, ঠিক আছে, এত দূরে যেতে পারে বা এত দূর যেতে পারে, এতটুকু যেতে পারে। মার্কেট কত দূরে যাবে সেটা নিজেকে মানে কেউ 100% বলতে পারবে না, তবে একটা প্রবাবিলিটি আমরা ধরতে পারি যে এত দূর অবধি যাবে, ঠিক আছে। এবার সেই প্রবাবিলিটি কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলি। যেহেতু মার্কেট এখানে ফুল ব্যাক নিচ্ছে, তো আমি ওয়েট করে, মানে এত দূরে যেতে পারে, এত দূরে যেতে পারে, ঠিক আছে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি এত দূর যাবে, এবার এখান থেকে মার্কেট আবার নিচে ফল করবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের কাছে চার্ট ক্লিয়ার 5 মিনিটেও যে মার্কেট এখান থেকে পুল ব্যাক নিচ্ছে এবং এখান থেকে নিচে আসবে, ঠিক আছে। এবার এটা কিন্তু আমাদের 100% শিওর আমরা হতে পারি না যে মার্কেট এখান থেকে নিচেই আসবে, মার্কেট এখান থেকে সোজা উপরেও যেতে পারে, ঠিক আছে। এই যে সাপোর্ট আমরা ড্র করেছি, এই সাপোর্ট অবধি গিয়ে এখান থেকে এটাকে ব্রেক করে উপরেও যেতে পারে। সরি, এটা সাপোর্ট না, এটা রেজিস্ট্যান্স, মানে এখন রেজিস্ট্যান্সের কাজ করবে, এটাকে ব্রেক করে উপরেও যেতে পারে। তবে আমরা একটা প্রবাবিলিটি করতে পারি, ঠিক আছে, যে মার্কেট এইভাবে মুভমেন্ট করছে, মানে নেক্সট মুভমেন্টটাও ঠিক এইভাবে পড়বে। তো এবার এই যে পুল ব্যাকটা, ঠিক আছে, এই যে এখান থেকে মার্কেট নিচে এসে এই যে পুল ব্যাকটা, এটা কত দূর অবধি যাবে সেটা আমাদেরকে বের করতে হবে এবং তার ভিত্তিতে আমরা ট্রেড নেব, ঠিক আছে। তো ওটা বের করার জন্য কী করব, ওটা বের করার জন্য আমরা ম্যাক্সিমাম হাই কত দূর আছে সেটা দেখবো। এই পর্যন্ত আছে ম্যাক্সিমাম হাই এবং ম্যাক্সিমাম লো কত দূর আছে এই অবধি, ঠিক আছে। তো এবার ফিবোনাচি নেব, ফিবোনাচি টুল, ঠিক আছে। দেখো এখান থেকে তোমার পেয়ে যাবে ফিবোনাচি টুলে যাবে, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। এবার ফিবোনাচি নেওয়ার পরে এখান থেকে এইভাবে উপর থেকে নিচে অবধি ড্র করে দেবো। এবার কিন্তু দেখো তোমাদের কিছু রেশিও আসবে, ঠিক আছে। এই দেখো এখানে কিছু রেশিও এসেছে, এই যে 0.338, 0.5, 0.661, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আমি যে পর্যন্ত ওয়েট করি সেটা হচ্ছে 0.61, মানে এই পয়েন্টে এলে আমি ট্রেড এন্ট্রি নিই, ঠিক আছে। তুমি 50%ও নিতে পারো, 0.5ও নিতে পারো। তো মেনলি আমি দুটো পয়েন্টই আমি কী করছি, একটা করে সাপোর্ট ড্র করে দিলাম, মানে সাপোর্ট না, একটি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। কালারগুলোকে আমি একটু কী করে দিচ্ছি, কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটাকে গ্রিন করে দিই, ঠিক আছে। এটা কালারটাকে আমি গ্রিন করে দিই, বুঝতে পারছো গাইস কীভাবে করছি? দেখো এই যে পয়েন্ট যে রেশিওগুলো এসেছে, সেই রেশিওগুলো আমি একটা করে সাপোর্ট আমি ড্র করে নিয়েছি, ঠিক আছে, সাপোর্ট এরপর ড্র করে নিয়েছি। এবার এই ফিবোনাচিকে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার দুটো সাপোর্ট চলে এসেছে, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স চলে এসেছে। এবার গাইস আমরা কি দেখবো, এখানে এর ভিত্তিতে ডাইরেক্ট আমরা ট্রেড নেবো না, আমরা ট্রেড নেবো কার ভিত্তিতে, এটা একটা রেজিস্ট্যান্স। এবার এইখানে আমি ক্যান্ডেল দেখবো যে ক্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে। তো দেখো গাইস এখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা দেখে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে সেলার মানে যারা সেল করছে তারা অ্যাক্টিভেট হচ্ছে, বেশি করে সেল করছে, ওই জন্য মার্কেটে এই ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে আমরা বুঝতে পারছি যে এখানে সেলিং একটা প্রেশার আসছে, তাহলে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, এইটুকু আমরা প্রবাবিলিটি লাগাতে পারি। তো যদি আমি এখানে ট্রেড নিই, দেখো মার্কেট এখান থেকে ম্যাক্সিমাম এত দূর অবধি যায়, ঠিক আছে, খুব বেশি যাওয়ার হলে এত দূর 100%, তার উপরে যাবে না। তো এবার যদি আমি এখান থেকে ট্রেড নিই, আমি এখানে ট্রেড নিলাম, ঠিক আছে। দেখো আমি এইখানে যদি স্টপ লাইন লাগাই এবং এই পর্যন্ত যদি আমার টার্গেট থাকে, এই অবধি আমার টার্গেট এখানে আমার, ঠিক আছে, তাহলে আমার মানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এত বড় স্টপ লস তো দিতে পারবো না। তো আমি যেহেতু 5 মিনিটের ট্রেড নিচ্ছি, আমি ম্যাক্সিমাম কত দেবো, এই যে এই পয়েন্টটা, মানে দেখো এই 0.61 আমি এখান থেকে আবার ড্র করছি, ঠিক আছে। এই দেখো ফিউরাস, এই যে এই রেশিও, যে 0.61 দেখতে পাচ্ছ, এই রেশিও আমি ম্যাক্সিমাম এর উপরে দেবো না, ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিই। তো আমি 61-এর যে রেজিস্ট্যান্সটা ড্র করেছি, আমি ম্যাক্সিমাম এর ওপরে আমি এভাবে স্টপ লসটা লাগিয়ে দেবো, মানে এর ওপরে আমি কিন্তু স্টপ লস দেবো না, ঠিক আছে। এবারে যখন গাইস মার্কেট এইখানে আসবে, তখন আমি এখানে এরকম যে ক্যান্ডেল কেমন ফর্মেশন হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমি ট্রেড নেব। এখানে যদি আমি কোনো রিজেকশন ক্যান্ডেল না দেখি, যেমন এখানে আমি রিজেকশন ক্যান্ডেল দেখেছি বলে আমি এখানে ট্রেড নিচ্ছি, আমি যদি এখানে কোনো রেজিস্ট্যান্স ক্যান্ডেল না দেখতাম তবে কিন্তু আমি ট্রেড নিতাম না, আমি এই অবধি ওয়েট করতাম, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স অবধি।
এবার তুমি গাইস এখান থেকে এই যে স্টপ লসটা আরও নিচে রাখতে পারো। দেখো স্টপ লসটা বেশি নিচু করলে কি হয়, মানে ভলাটিলিটির কারণে স্টপ লসটা হিট হতে পারে। ওই জন্য যে অবধি মার্কেট যেতে পারে আমার সম্ভাবনা, আমি এই অবধি হোল্ড করি, তারপরে গেলে আমি সেটাকে এক্সিট করে দিই। তো দেখো এই অবধি যদি আমার স্টপ লস থাকে তাহলে 1:2 রেশিও আমি টার্গেট পেয়ে যাচ্ছি। এবার এখানে আসার পরে এখানে যখন আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে, তারপর এখানেও আমি দেখবো যদি আমার এখানে ক্যান্ডেল যদি আমার মনে হয় যে না এখান থেকে আরও ফল করতে পারে ক্যান্ডেলের ফরমেশন দেখে বা ক্যান্ডেলের মুভমেন্ট দেখে, তখন আমি একটু হোল্ড করবো। ঠিক আছে, এই অবধি হোল্ড করবো। ঠিক আছে, এই অবধি হোল্ড করবো, তখন আমার 1:3 হয়ে যাচ্ছে। এবং আমার যদি এখানেই যদি দেখি যে ক্যান্ডেল এখান থেকে আবার উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, ক্যান্ডেলের ফরমেশন রিজেকশন হচ্ছে, তখন এখানে আমি এক্সিট করে নেবো। আমি 1:2 নিয়ে আমি বেরিয়ে যাবো। বুঝতে পারলে গাইস? তো এইভাবে অ্যাকচুয়ালি আমি চার্টকে অ্যানালাইজ করি এবং এইভাবে আমি ট্রেড নিই। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি ডিটেলসে বুঝালাম কীভাবে আমি ট্রেডিং করি। ঠিক আছে, এবার এটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। ঠিক আছে, তো আমি কোনো ক্ষেত্রে মানে আলাদা টাইম ফ্রেম দেখা লাগে, আবার কোনো ক্ষেত্রে আমি জাস্ট এক টাইম ফ্রেমই দেখি। যেমন ধরো কেমন আমার সাপোজ মনে হলো আজকে আমি জাস্ট কিছুক্ষণ ধরে আমি ট্রেড করবো, বেশি করবো না, বা আমি বেশি ক্যান্ডেল দেখা লাগে না, জাস্ট আমি মনে করো সাপোজ আমি তোমাদেরকে বলছি আমি 5 মিনিট দেখলাম ডাউন ট্রেনে আছে এবং এখানে প্যাটার্নটা দেখলাম যে কীভাবে তৈরি হচ্ছে, আমার মনে হলো যে প্যাটার্নে এইভাবে ফলো করছে, তাহলে এবারও এই সেম প্যাটার্ন ফলো করতে পারে। ঠিক আছে, এটুকু ভেবেও আমি ডাইরেক্ট এখান থেকে এই যে ফিবোনাসি ড্র করে এখান থেকেও আমি ট্রেড নিতে পারি, মানে এভাবেও আমি করি। এবার মেনলি যখন তোমরা চার্ট রিড করবে, একটু দু একটা করে ট্রেড নেবে, ট্রেডিং করবে, আস্তে আস্তে তোমাদেরও এক্সপিরিয়েন্স হবে, তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো গাইস আই হোপ তোমাদের কাছে জিনিসটা ভালো লেগেছে, মানে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাকচুয়ালি চার্টকে রিড করতে হয় ইন ট্রেডের জন্য। ঠিক আছে, এবার এটা তোমরা সুইংয়ের ক্ষেত্রে করবে, সেটা এটা বড় টাইম ফ্রেমে দেখবে, মান্থলি দেখবে, উইকলি দেখবে। ঠিক আছে, তো মানে জিনিসটা সেম, তোমাদেরকে টাইম ফ্রেমকে চেঞ্জ করে দেখতে হবে যখন মানে সুইং বা পজিশনালের জন্য মানে অ্যানালাইজ করে। তো আই হোপ তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমরা অন্য কোনো টপিকে মানে তোমাদের কোনো ডাউট থাকে, মানে যে টপিকে তোমাদের কাছে এখনও ক্লিয়ার হচ্ছে না জিনিসটা, তো তোমরা কমেন্টে মানে জানিও, আমি সেই টপিকে অবশ্যই এরকম সহজ বাংলা ভাষায় তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি গাইজ ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো তাই বাই।